ওকে, প্রথমে প্রজেক্টটা তখন ক্রিয়েট হয়ে গেল। সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো প্রজেক্টটা যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে আমরা কিভাবে কাজ করব এটা আমাদের দেখতে হবে। তো প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরই আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তো আমরা এখানে প্রথমে টুলসে যাব, ফায়ারবেসের সাথে কানেক্ট করব ফার্স্টেই, কারণ আমরা সবসময় ডেটাবেস নিয়ে কাজ করি। ফায়ারবেসের সাথে কাজ করলাম, করার পরই আমরা এটাকে কি করব, কানেক্ট করে দিব আগে। তো কানেক্ট করে দেওয়ার জন্য আমরা এখানে গেট স্টার্ট কানেক্ট টু ফায়ারবেস আমি এখানে লিখে দিলাম। তো আমি এটা ভাবে আমরা কি করতে পারবো, কানেক্টটা করতে পারবো। ওকে, তো আমরা একটু কানেক্টটা করে নেই। কানেক্ট করে নিলে তাহলে হয়ে যাবে। আমার আগে কিছু ইয়ে আছে, এগুলো আমি টরেন্ট। ওকে, অ্যাড প্রজেক্ট, এটার মাধ্যমে আমরা ফার্স্ট আমাদের প্রথমে প্রজেক্ট স্ট্রাকচারটা করে নিতে হবে। এই জন্য আমরা এই কাজটা করতেছি, বোঝা গেছে? আমরা প্রথমে কি করতেছি, প্রজেক্ট স্ট্রাকচার করে নিচ্ছি, বুঝতে পারছো? মানে কিভাবে আমরা একটা প্রজেক্ট স্ট্রাকচার করব সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। যে আমরা প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, আমরা ফায়ারবেসের সাথে কানেক্ট করে দিচ্ছি। ফায়ারবেসে যে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাক। ক্রিয়েটিং প্রজেক্ট, তার মানে হচ্ছে আমাদের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। সেই ক্ষেত্রে তখন প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এই দেখো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা এখানে কি করব, কানেক্টে ক্লিক করব। তাহলে আমাদের এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তো আমরা এটা হচ্ছে কানেক্ট করলাম। এটা কি করব, আমরা কানেক্ট করে দিব। আর দেখো এটা আমাদের এখন অ্যান্ড্রয়েড এবং ফায়ারবেস দুইটা কানেক্ট হয়ে গেছে। আমরা এখন পরের ধাপে যেতে পারি। এই দেখো কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা এখানে অ্যানালাইটিক্সের এসডিকেটা ইয়ে করে নেই। অবশ্যই সেই এসডিকে আমাদের এখানে অ্যাড করতে হবে। অথেন্টিকেশন, কারণ আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কাজ করব, এই জন্য অথেন্টিকেশনটা আমরা দিয়ে দেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে রিয়েল টাইম ডেটাবেস। রিয়েল টাইম ডেটাবেসে আমরা বিষয়টা দেই, এটা আমরা এসডিকেটা দিয়ে দেই। ফায়ার স্টোর, ফায়ার স্টোরেরটাও আমরা দিয়ে দেই। এবং লাস্ট বিষয় হচ্ছে আমাদের ক্লাউড যে স্টোরেজটা আছে, এই স্টোরেজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবং আমরা একটা কাজ করবো কি জানো, আমাদের অ্যাপসে যদি কোনো কারণে ফল্ট থাকে বা কোনো কারণে যদি আমাদের অ্যাপসে মানে ইরর শো করে, ক্র্যাশ করে, তাহলে ক্র্যাশলিটিস এখানে আমাদের শো হবে। এই জন্য এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হয় বা দিতে হয়। তো দেখো এটার সাথে সাথে এখানে একটা প্লাগইন দিবে, এই প্লাগইনটা আমাদের নিতে হবে, অবশ্যই নিতে হবে। প্লাগইন ছাড়া এটা কিন্তু কাজ করবে না। তো আমাদের প্রজেক্ট স্ট্রাকচার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের এখন বিল্ড হয়ে গেলে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। আরিফুল ভাই, জি, এটা ইমেল ইমেল পাসওয়ার্ড না দিয়ে যদি আমরা ইউজার পাসওয়ার্ড দিই, অথেন্টিকেশনের কাজ করলাম না? শুধুমাত্র আমি ডেটাবেসে কাজ করবো, অথেন্টিকেশন কাজে করবো না, সমস্যা নেই। তাহলে ইউজার পাসওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র ডেটাবেস। ওকে, এখন দেখো এখানে একটা ওই যে ক্রস চিহ্ন হচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে যে পরিমাণ এসডিকে দিয়েছি, ওই পরিমাণ এসডিকে এইগুলো প্যাকেজের সাথে সাপোর্টেড নয়। এইগুলো প্যাকেজের সাথে কি নয়, সাপোর্টেড নয়। এই জন্য এটা একটু ইয়ে করতে হবে, চেঞ্জ করে দিতে। আমরা সবসময় 16 ব্যবহার করব, 16 থেকে সব কিছু সাপোর্টেড হয়। তো ওকে, তো আমরা এখন কাজ করব ফার্স্ট টাইম, যে আমরা যেহেতু প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্ট স্ট্রাকচার করলাম, এখন আমাদের ফায়ারবেসে একটু কাজ করে নিতে হবে যাতে আমাদের প্রজেক্টটা কোনো কারণে পরবর্তীতে সেট আপ করতে প্রবলেম না হয়। তো এখন আমরা চলে যাই ফায়ারবেসে, আরেকবার যেতে হবে, কারণ ওখানে আমাদের প্রজেক্টটার
স্ট্রাকচার তৈরি করে নিয়েছি এবং কনফিগারটা ওখানেই করে দিতে হবে। মানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যে প্রজেক্টে আমাদের স্ট্রাকচারটা অবশ্যই আমাদের জরুরি, এবং যে আমি যে স্ট্রাকচারটা তৈরি করলাম সেখানে তো আমাদের ফর্মুলাটা বলে দিতে হবে। আমরা ফর্মুলা না বলে দিলে কিভাবে কাজ করবে, এটা কি আমরা বলে দিছিলাম? আমরা জাস্ট খালি স্ট্রাকচার তৈরি করে দিয়েছি, ফর্মুলা কিন্তু বলে দেয়নি কিন্তু। এই জন্য আমাদের এখন ফর্মুলাটা বলে দিতে হবে। এটা বুঝছো? যে ফর্মুলা বলে দিতে হবে তাহলে। হ্যাঁ যাই আগে। হ্যাঁ, দেখো প্রথম অথেন্টিকেশন, এটা আমাদের ঠিক করতে হবে। ফায়ার স্টোর, ডেটাবেস এবং স্টোরেজ, এই চারটা আমাদের ইনেবল করে দিতে হবে, তাহলে আমাদের প্রজেক্ট পুরোটা স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন এগুলো রিয়েল টাইমে কাজ করা হবে। অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি। মানে ফায়ারবেসের আপডেট যেই স্পিড, ফায়ার স্টোরের আপডেট স্পিড 99.99, মানে ফায়ার স্টোরের আপডেট স্পিড, বোঝা গেছে? মানে 1% কম। হ্যাঁ, আর রিয়েল টাইমের 99.95। ও, আরো বেশি। না না না, নাইনটি নাইন আচ্ছা। পয়েন্ট নাইন ফায়ার স্টোরে 99.99। ও, মানে একটু কম আর কি রিয়েল টাইমে। রিয়েল টাইম আচ্ছা, ফায়ার একটু। স্টোরে অনেকগুলো ডাটা রয়েছে, আমি কমার্সে অনেকগুলো ডাটা যোগ করছি ফায়ার ফায়ার স্টোরে সবকিছু। তো রিয়েল টাইমে তো ওগুলো এক্সপোর্ট করা যায়, ফায়ার স্টোরে তো এক্সপোর্টের আমি কোনো ইয়ে দিচ্ছিলাম না। এক্সপোর্টের কোনো অপশনই নাই, যেটা করবা সরাসরি তোমারই করতে হবে, এক্সপোর্টের এখানে কোনো অপশন নাই, যা করবা ও, তাহলে নিজে। জিএসএন পরবর্তী যদি অ্যাপের কোনো সমস্যা হয় তাহলে জিএসএন দিয়ে যদি আমি কানেক্ট করতে চাই। সেটা করতে পারো, সমস্যা নেই, ওটা সিস্টেম আছে। ও, আচ্ছা। মানে এটা এমনি দেখতে এরকম লাগবে, কিন্তু এর ভিতর কাজ করতে বা একবার কাজে বসলে মনে করবা যে এটা আসলে জিনিসই একটা। মানে ফায়ার বেসিস চাইতে একদিক দিয়ে ভালো আছে, এর রুলস রেগুলেশন অনেক ইজি। ও, দেখো এ হচ্ছে তোমাকে 10,000 ইউজার, ফার্স্ট টাইম 10,000 ইউজার পর্যন্ত তোমাকে খালি এমনি ডেটাই রাখতে দিবে। ফ্রি? হ্যাঁ, 10,000 ইউজার। দশ এত হাজার অনেক। তা এরপর তোমাকে হোস্টিং যেহেতু দিচ্ছে, তারপর সে সার্ভিস তুমি নিবা না? আর রিয়েল টাইমে? রিয়েল টাইমে তোমার 1 জিবি। 1 জিবি এখন কয়টা ইউজার হয় এটা ডিপেন্ড করবে, মানে এটা স্টোরেজের ডেটা, উপর ডিপেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা কিভাবে ডেটা রাখতেছে এটার উপর। কিন্তু আর এখানে ফায়ার স্টোরে 1,000 ইউজার 10,000, সমস্যা। 10,000, হ্যাঁ। 10,000 ইউজার মানে তো অনেক। হিউজ ইউজার। 10,000 ইউজার তুমি কাজ করাচ্ছ, তোমার কোনো বিল দিতে হচ্ছে না, মানে বুঝতেছো? এই দেখো তোমার 10,000 পর্যন্ত তোমার কোনো বিলই দিতে হবে না। বুঝতে পারছো? এই দেখো আমি যদি এখান থেকে অ্যাক্টিভ করে দেই, তাহলে এখন থেকে আমার থেকে টাকা নিবে। এই যে অ্যাক্টিভ করে দিলে এখন আমার থেকে টাকা নিবে। বুঝতে পারছো? কারণ এটা আমাদের তো অ্যাক্টিভ করে দেওয়া দরকার নাই, কারণ আমরা এটার জন্য তো অ্যাক্টিভ করে নিচ্ছি না। কারণ আমার 10,000 ইউজার হলে আমার হিউজ পরিমাণ ইউজার হচ্ছে, আমাদের তাহলে কিসের দরকার? তার বারে তাহলে অ্যাক্টিভ করে দিতে হবে। হ্যাঁ, তার বাইরে হলে এটা তুমি অ্যাক্টিভ করে দাও, তাহলে হয়ে যাবে। আহ, ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা প্রজেক্ট স্ট্রাকচারে যাব, প্রজেক্টে যাব, যাওয়ার পর এখানে দেখো আমাদের কোনো এসএসএ ওয়ান কানেক্টেড নাই। তো আমি ফার্স্টে অ্যান্ড্রয়েডে গেলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, যাওয়ার পর একটা প্রজেক্ট স্ট্রাকচার কিভাবে করতে হয় সেটা আজকে আমি জাস্ট তোমাকে খালি শিখিয়ে দেবো। মানে আজকে একটা স্ট্রাকচার কিভাবে দাঁড় করাইতে হয়, বোঝা গেছে? জি। মানে একটা প্রজেক্ট স্ট্রাকচার। ক্রিয়েট করার আগে তাতে স্ট্রাকচার আমাদের করে নিতে হবে, তাছাড়া তো আমরা প্রজেক্ট কাজ করতে পারবো না। জি জি জি।
ওকে, এখন এখানে যাবা গ্রাডালে, গ্রাডালে যাওয়ার পর ইনভেস্টমেন্ট টাইপ টাক্সে যাবা, যাওয়ার পর অ্যান্ড্রয়েডে যাবা, যাওয়ার সাইন ইন রিপোর্ট এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এখানে তোমাকে SS1 দিয়ে দিবে। এই দেখো SS1 পাচ্ছ না? এটা জাস্ট কপি পেস্ট করো, কপি করো, এখানে নিয়ে এসে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবা, করবা পেস্ট করে দাও। আচ্ছা, এটা কোথায় পাবো? এই যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, এটা কোথায় পাবো? বুঝলি? মানে এই অপশনটা কোথায় পাবো এই ফায়ারবেসের মধ্যে? প্রজেক্ট ওভারভিউ এতে? প্রজেক্ট ওভারভিউ যাবা, যাওয়ার পর প্রজেক্ট সেটিংসে ক্লিক করবা, করার পর এটা আসবে। একবার এভাবে স্ক্রল করতে করতে নিচে চলে আসবা, নিচে চলে আসার পর তারপর তুমি পাবা এই যে। ওকে, এই পর্যন্ত কাজটা হয়েছে না? ওকে, জি। আমরা এখন প্রজেক্টে আসি। আসার পর প্রথমেই আমাদের আরো দুইটা অ্যাড করে নিতে হয়। মনে করো ডিজাইনের জন্য একটা অ্যাড করে নিতে হয়, আর ম্যাটেরিয়ালসের জন্য কার্ড ভিউয়ের জন্য একটা অ্যাড করে নিতে হয়। তো দেখো, কন্ট্রোল অল্টার ও চাপবা, কন্ট্রোল অল্টার ও চাপবা, যদি কোনো কিছু ফাউন্ড না হয় তাহলে অল্টার ও চাপবা। কন্ট্রোল অ্যালার্ট ও অ্যাড গ্র্যাডাল প্লাগইন এখানে করবা, করার পর এখন তুমি কি ধরনের নিতে চাচ্ছ এখানে তুমি সেগুলো পাবা। যেহেতু তুমি সাইন ইন করতে চাচ্ছ, সাইন ইন দিতে পারো, অথবা এখন কথা হচ্ছে আমি ওগুলো কিছু নিয়ে কাজ করতে চাই না, আবার জেনারেটে যাবা, যাওয়ার পর ইমপ্লিমেন্ট মেথড এখানে কল করবা। করার পর এখন তোমাকে অনেকগুলো মেথড দিবে। এটা ডিপেন্ড করে তোমার অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন এবং তোমার অন্যান্য কাজের ক্ষেত্রে। তো তুমি যদি এটা না বুঝতে পারো যে আমার কাছে এগুলো আছে, আমি এগুলোতে কাজ করতে পারতেছি না, প্রথমে নেটে যাবা, যাওয়ার পর সার্চ দিবা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন, METERIAL ম্যাটেরিয়ালস ডিজাইন প্যাকেজ বা ইমপ্লিমেন্ট, EMPLEMENT, অ্যান্ড্রয়েড গিটহাব। GitHub। হুম, তখন তোমাকে প্যাকেজ দিয়ে দিবে একটা, তখন তোমাকে সে একটা প্যাকেজ প্রোভাইড করবে। কোথায় গেল প্যাকেজটা প্রোভাইড কর, ম্যাটেরিয়ালস ডিজাইন, এখানে একটা প্যাকেজ তোমাকে প্রোভাইড করবে। অবশ্যই প্যাকেজটা থাকতে হবে, কারণ প্যাকেজটা না থাকলে তুমি কোনো কাজ করতে পারবে না, এখানে তোমার সেই প্যাকেজটা নিতে হবে। এই যে দেখো, তোমার এই প্যাকেজটা এখান থেকে নিতে হবে, অবশ্যই প্যাকেজটা নিবা, কারণ ম্যাটেরিয়ালস ডিজাইন ছাড়া তুমি প্যাকেজটা ইনস্টল করতে পারবে না, কাজ করতে পারবে না। তো প্যাকেজ নিলা, নেওয়ার পর এখানে তুমি সেই প্যাকেজটা বসাই দিলা। এবং আরো একটা প্যাকেজ লাগবে, যে প্যাকেজের নাম হচ্ছে আমাদের কার্ড ভিউ। তো এখানে দেখো, আমরা যদি প্রজেক্ট স্ট্রাকচারে যাই, রিসাইকেলার ভিউ এটা দাও, কারণ এটা দরকার পড়বে আমার। এবং আরেকটা আছে কার্ড ভিউ, এটা নাও, এটাও আমাদের দরকার পড়বে। তো আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে যা যা দরকার, আমাদের একটা প্রজেক্ট স্ট্রাকচারে দেখো আমরা কার্ড ভিউ নিয়েছি, রিসাইকেলার ভিউ নিয়েছি, এগুলো নেওয়া আমাদের শেষ, মানে আমাদের প্রজেক্ট স্ট্রাকচার অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো প্রজেক্ট স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল মানে হচ্ছে আমাদের এই দিক থেকে স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেল, তাতে আমাদের আর কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আরো দুইটা জায়গায় থাকবে। ওকে, এখন চলে আসবা হচ্ছে
বিল গ্রাডালে এইটুকু অংশে মানে প্রজেক্ট যেটাতে আছে ওইটুকু অংশে তুমি চলে আসতে হবে, বিল গ্রাডাল প্রজেক্টে আসতে হবে। বিল গ্রাডাল প্রজেক্টে আসার জন্য এরপর আমাদের কিছু লাইব্রেরিগুলো দিতে হয়, যে লাইব্রেরিগুলো আমাদের জন্য জেনে রাখা অবশ্যই ভালো। বা এগুলো আমাদের আচ্ছা, আপনার কি লাগবে। স্টুডিও? ওকে, এখানে আসবা, আসার পর প্রথমে একটা কোড লিখবা, মাল টি ডি এক্স ই এন এ বি ইনাবল। মাল্টিটেক্স এনাবল। হ্যাঁ, এটা অবশ্য ট্রু করে দিয়ে রাখতে হবে। এবং আরেকটা দিতে পারো, সেটা হচ্ছে সিঙ্ক রিসোর্সেস, মানে জাস্ট আমরা আগে প্রজেক্টটা ঠিকঠাক করে নেই, বোঝা গেছে? কারণ প্রজেক্টটা স্ট্রাকচার আমরা তখন তৈরি করে নিচ্ছি, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি একটা প্রজেক্টের টিন্ট টিন্ট অপশনগুলো আমাদের নষ্ট হয়ে যায়। ওকে, আজ নিয়ে আসবে করলো, সেটাই তো করলো। আমি 7টা ওকে, এরপর তুমি আহ, দেখো এখানে এখন তুমি লিখবা টি আই টিন্ট অপশন। লিন্ট অপশনটা দিচ্ছে না কেন? লিন্ট অপশনটা এখানে দিতে হবে। তুমি এখান থেকে লিন্ট অপশনটা অবশ্যই ইনেবল করে দিতে হবে। কোনটা? লিন্ট অপশন, লিন্ট অপশন। আচ্ছা, লিন্ট অপশন যখন আমি দিলাম, দেওয়ার পর চেক রিলিজেবল বিল্ডার, সিএসি। আই দেখো মানে ইয়ে হচ্ছে, আমাদের দিয়ে দিবে সিএসি সিক সিক চেক সিএসি চেক রিলিজ আর ই এ। সিক রিলিজেবল, এটা ফলস করে দিবা। আমার ঠিক মতো কোয়াই পারিচ্ছে না যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে মেজাজটা কার না খারাপ হবে? স্যার। ওকে, তাহলে দেখো এটা আমাদের প্রজেক্ট, এটা কেন দিলাম তিনটা অপশন, এটাকে কেন চেক রিসোর্সেস কেন আমরা ইনেবল করে ফলস করে দিলাম? কারণ আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা এই যে দেখো যে কেস ফাইল, যখন আমরা দেখো একটা প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে বিল্ডে যাওয়া লাগবে, যাওয়ার পর সাইন ইন, প্রথমে তার সার্টিফিকেটগুলো করে নেই, কারণ প্রজেক্ট স্ট্রাকচার এগুলো করে নিতে হয় ফার্স্ট টাইমে। যাওয়ার পর দেখবা এখানে যাওয়ার পর আমরা, কারণ এটা না করে নেওয়া পর্যন্ত কিন্তু তোমার কোনো সফটওয়্যারটা তুমি প্লে স্টোরে ছাড়তে পারবে না বা কাউকে দিয়ে ইনস্টল করতে পারবে না। এখানে একটা জি। পাসওয়ার্ড আছে, তুমি তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড বসাইতে পারো, সেই ক্ষেত্রে হয় কি প্রবলেম হয়ে থাকে। আমার পাসওয়ার্ড আছে, আমারটাও তুমি বসাইতে পারো, এটা তো তোমার ইচ্ছা। কারণ তোমার যদি মনে করো প্লে কনসোল থাকে সেক্ষেত্রে ওই পাসওয়ার্ডটা ভালো। তোমার যদি প্লে কনসোল কি তোমার আছে? না, না। আচ্ছা, তোমার তো প্লে কনসোল নাই তাই না? তো আমার এক্ষেত্রে আমার প্লে কনসোলে পাসওয়ার্ড তোমার ব্যবহার করতে হবে। কারণ এই প্লে কনসোল যদি
তোমার আর এটা হচ্ছে এলআইএস কিটা 0 রাখবা, কারণ প্রথম ভার্সনটা কি আমাদের 1 থেকে শুরু হয়। এক্ষেত্রে পাসওয়ার্ড সব সেম রাখবা। দেখো আমার পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই, কারণ এখানে তোমার সফটওয়্যারটা প্রথমে সার্টিফিকেট করে নিতে হবে, কারণ অনেক সময় তোমার সফটওয়্যার হয় কি প্রবলেম ক্রিয়েট হয়। এখানে সফটওয়্যারের ভ্যালিডিটি ডেট কত, তুমি কত বছর পর্যন্ত সফটওয়্যারটা রাখতে চাও উইদাউট এনি মডিফিকেশন। 25 বছর, এটা কিন্তু হাইস্ট দিয়ে রাখলাম। মানে এটা সফটওয়্যারের ভ্যালিডিটি? হ্যাঁ, 25 বছর পর্যন্ত এই সফটওয়্যারটা থাকবে। তুমি ইচ্ছে করলে বাড়াই দিতে পারো, 26, 27 বাড়াই দিতে পারো। কান্ট্রি +880। ওকে, একটু সময় নেবে। এভিএ ফরম্যাট, আচ্ছা এভিএ ফরম্যাটিংটা হয়নি, এটা না দিলেও প্রবলেম নাই। এভিএ ফরম্যাটিংটা মনে নেয়নি। ওই এই প্লাসটা যোগ, প্লাসটা মানে হয় না। এভিএ ফরম্যাট না দিলেও প্রবলেম নাই। তো এখানে আমি নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর রিলিজে যাবা। যাওয়ার পর এই যে দুইটা যে আমাদের ইয়া আছে, যার ফাইল আছে, যার সিগনেচারগুলো ওপেন করে দিবা, দেওয়ার পর ফিনিশ করবা। তাহলে এখানে তোমার সফটওয়্যারের এই এই ক্ষেত্রে দেখো তোমার এই সফটওয়্যারটা কি হচ্ছে, প্রথমে হলো বিল্ড যখন হচ্ছে সেই ক্ষেত্রে তোমার সফটওয়্যার যদি কোনো প্রকার ইরর থাকে, সেই ইররটা শো করবে না, কারণ এখানে আমরা বলে দিলাম যে চেক রিলিজ অ্যাবর ফিল্ড, মানে এখানে আমরা সেটা ডিফাইন করে দিয়েছি। এখন বুঝতে পারছো এটা আমরা কেন নিলাম? আমার অটোমেটিক হয়ে যাবে, ঠিক হ্যাঁ, হয়ে মানে যাবে। অটোমেটিকলি যদি কোনো কারণে ক্র্যাশ করতে চাই এই জিনিসটার মাধ্যমে, সেটা হচ্ছে তোমার ক্র্যাশটা একটু লাঘব হবে, মানে ওইভাবে হবে না। ও, আচ্ছা, এখন হলো প্রজেক্টে আরো কাজ করতে হবে, মানে এখন জাস্ট আমরা স্ট্রাকচার করে নিচ্ছি। আমি আবার তোমাকে বলি, আমি এখন জাস্ট কি করে নিচ্ছি স্ট্রাকচার, মানে একটা একটা প্রজেক্ট করার আগে কিন্তু স্ট্রাকচার অবশ্যই আমাদের জানতে হবে। তাছাড়া তুমি যদি স্ট্রাকচার না জানো তুমি কিন্তু প্রজেক্ট করতে পারবে না। হ্যাঁ, প্রজেক্ট তৈরি করলেও মানে বিল্ড করতে পারবো না। হ্যাঁ, তো এই জন্য ফার্স্ট টাইম আমাদের স্ট্রাকচারটা করে নিতে হবে। দেখো এখানে আমাদের কাজ হচ্ছে, কাজটা হোক। প্রজেক্ট স্ট্রাকচারটা হচ্ছে মেইন, কারণ কোডিং এ তো বেশি কাজ না, স্ট্রাকচারটা হচ্ছে মেইন। ও, ওকে, মানে এই যে দেখো এই এখানে একটু খেয়াল করে দেখো, ডেক্স এই প্রবলেমটা তোমার এখানে আর শো হবে না, বোঝা গেছে? এখন আর এই প্রবলেমটা কোনো এই যে দেখুন, সময় তোমার এই তিনটা অপশনটাতে প্রবলেম কখনোই শো হবে না। মানে দেখো এখন সফটওয়্যারটা যখন বিল্ড হবে তখন বুঝতে পারো, মানে আর তোমার কোনো প্রবলেম হবে না। এরপর একটা কাজ করতে হবে, তাহলে আমাদের প্রজেক্ট স্ট্রাকচার আপাতত কমপ্লিট। মানে প্রজেক্ট স্ট্রাকচার মানে আমাদের একটা প্রজেক্ট তৈরি করলাম, এই প্রজেক্টটাকে বিল্ড করার আগে অনেক কাজ থাকে, বোঝা গেছে? আমি তো জাস্ট তোমাকে একটা ডেমো প্রজেক্ট দেখাইছিলাম, জাস্ট ওখানে জাস্ট তোমাকে ডেটাবেজের সব কাজ শেখালাম। এখন কথা হচ্ছে একটা প্রফেশনাল লাইফে ডেটাবেজের কাজ কিভাবে তুমি তৈরি করবা, মানে ডেটাবেজের কাজ কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, এটা তো তোমাকে দেখাইতে হবে, তাই না? জি জি। এখন তো প্রফেশনাল কাজ করতে হবে। আর মনে হয় ডেটাবেজের যা কাজগুলো শেখাইছি ইনশাল্লাহ সমস্যা নেই। যদিও সমস্যা থাকে তাহলে এখানে এসে সেগুলো সলভ হয়ে যাবে। এই যে দেখো সবই লিন অপশনে। তোমার একটা কোনো সফটওয়্যার তোমার এটা বিল্ড হয়ে গেল, এবং এই সফটওয়্যারটা তুমি এখন কোথায় দিতে পারবা, প্লে স্টোরে দিতে পারবা, আর কোনো প্রবলেম নাই এই সফটওয়্যারে। দেখতে পাইছো একবারে সাইন এপিকে জেনারেট হয়ে গেছে।
ওকে, এ পর্যন্ত কি বোঝা গেছে, হয়ে গেছে না? জি গেছে। ওকে, এরপর আমি আরো দুইটা প্যাকেজ ইন করাবো। একটা প্যাকেজের নাম হচ্ছে তোমার সার্কেল ইমেজ ভিউ, যেটা তোমাকে আগে আমি দেখাইছিলাম মেবি কাজ করতে করতে। এটা মেবি তোমার মনে আছে, সার্কেল ইমেজ ভিউটা কি মনে নাই? সার্কেল ইমেজ, ও গোল করা। হ্যাঁ, ইমেজটাকে গোল করা, সেটা আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ, শেখাইছিলাম। এটা ওটা সমস্যা নাই। ওকে, এখন আমি এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু সিঙ্ক করে দেই। দেওয়ার পর বাকি কাজটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টে, ও আচ্ছা, আর আমি তোমাকে যে ভিডিওটা আপলোড দিয়ে আমি তোমাকে ইউটিউব লিংক শেয়ার করে দিব নি, আমি ইউটিউবে এখন দিচ্ছি, তো সমস্যা নেই, আর প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি ভালো হবে ভাই। ওকে, এরপর একটু হচ্ছে বেশি ভালো হবে। এরপরে অ্যাপে যাবা, এটা বিল্ড হোক, হওয়ার পর তোমার একটু কাজ করতে হবে। মানে এখন যে কাজটা করবো এটা করলে আমাদের প্রজেক্ট স্ট্রাকচার পুরোটাই কমপ্লিট। আরো অনেকগুলো প্লাগইন লাগবে যখন আমরা কাজ করি, অনেকগুলো প্লাগইন আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু আপাতত বাদ দাও। মানে আপাতত তুমি অত বড় মানে প্রজেক্টে যাচ্ছ না যেখানে তোমার অত বেশি প্লাগইন দরকার হবে। জি জি। তুমি একটা কি, তোমার জেড ব্রেইনটা তুমি হচ্ছে আহ, দিতে পারো, বাট জেড ব্রেইনের জন্য তোমার অত দরকার নেই, কারণ জেড ব্রেইন তোমার তোমার যে প্রজেক্ট, এই ক্ষেত্রে তোমার জেড ব্রেইনটা ডিফল্ট যেটা থাকবে এটাই তোমার সব সময় হয়ে যাবে। আর কিভাবে তুমি জেড ব্রেইনটা একটা তুমি আপডেট করবা সেটা আমি তোমাকে দেখে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন হচ্ছে আসো অ্যাপে, রাইট ক্লিক করো, করার পর একবারে যাবা ওপেন মডিউল সেটিং, ওপেন মডিউল সেটিং, এখানে যাবা। যাওয়ার পর একটু সময় নিবে। আচ্ছা, এরপরে যাবা ভেরিয়েবলসে। কাবার পর পানি তোল, পানি তোল। দেখো ইয়ে করলো। জানাতে আমি তো যে এটিএম কার্ড খুঁজেই পাইনি। আইলে তো নিয়ে আসলি একটা, দেখো তো বাকি দুটা ফাইলে দেখো, একটা কার্ডের ভিতর, অ্যামনেসিয়ার কার্ডের ভিতর দুটো ঢুকে নেই। কথা ঠিক আছে। আচ্ছা, আছো তুমি? হ্যাঁ আছে আছে। আচ্ছা, বিল ভেরিয়েন্সে যাও। বিল ভেরিয়েন্সে যাওয়ার পর দেখবা এখানে কথা, এখানে একটা লেখা উঠবে যে রিলিজে ক্লিক করবা। রিলিজে ক্লিক করার পর এখানে ডিবাগেবল, এটা তুমি এখানে যাবা, যাওয়ার পর ট্রু করে দিবা। এই সাফিক্সে যাবা, এটা তো দরকার পড়বে না। এখানে আরেকটা ছিল বিল ভেরিয়েন্স মডিউলস। ওকে, মডিউল সেটিংস, মডিউল সেটিংস, মডিউল সেটিংস সব ঠিকঠাক আছে, সমস্যা নেই। ভেরিয়েবলসে সব ঠিকঠাক। হুম, নো ভেরিয়েবল, ডিপেন্ডেন্সিস সব ঠিকঠাক। আগে এগুলো আমি দেখে নেই, তারপর আমি এখানে কাজ করতেছি। ওকে, বিল ভেরিয়েন্স, ওকে। দেখো এখানে প্লাসে ক্লিক করবা, করার পর এখানে হচ্ছে বলবে যে ইন্টার দ্য নেম, তখন তোমার লিখতে হবে যে রিলিজটা লিখে দিতে হবে, আর ই এ, আর ই এ
সরি RELEASE রিলিজ, এটা দিয়ে তোমার দিতে হবে। যেহেতু দেখো এটা আছে, সেই ক্ষেত্রে না দিলেও চলবে। দেখো এখানে কিন্তু আছে না। এখন কথা হচ্ছে লাস্টে আসলে কিন্তু কিটা তো লাগবে। কিটা কোথায় কোথায়, কি পার্টটা আমার এখন দরকার হবে। এটা ট্রু করে দাও। কি পার্ট বুঝলাম না, কি পার্টটা দিচ্ছে না কেন? এখানে তো দেওয়ার কথা। বিল ভেরিয়েন্স, ওকে, ব্যাপার বিল ভেরিয়েন্সটা দিচ্ছে না কেন? আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে সিঙ্কিং প্রজেক্ট হচ্ছে, তাই তো বলি, কেন দিচ্ছে না কেন? এই যে সিঙ্কিং প্রজেক্ট হচ্ছে। এক মিনিট, তাই তো বলি সিঙ্কিং প্রজেক্ট হচ্ছে। প্রজেক্ট যখন সিঙ্ক হবে সেই ক্ষেত্রে আমাদের একটু দেখতে হয়, তাই তো বলি, কেন দেয় না কেন? ওকে, এখন আমাদের প্রজেক্টটার তোমার স্ট্রাকচার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো যখন কমপ্লিট হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট যে কাজটা থাকবে, অ্যাপে যাব, যাওয়ার পর আমি রাইট ক্লিক করব। করার পর এখানে দেখো যে একটা অপশন লেখা থাকবে, ওপেন সেটিংসে আবার যাও। যাওয়ার পর তোমার এখানে যেতে হবে হচ্ছে এসডিকে তে। তোমার দেখো যে এসডিকে তে সব ঠিকঠাক আছে কিনা। এসডিকে তে যদি সব ঠিকঠাক থাকে, সেই ক্ষেত্রে তোমার বিল্ড টাইপটাও সব ঠিকঠাক আছে, মডিউলে তোমার সব ঠিকঠাক আছে। সাইন ইন কনফিগে যাবা, যাওয়ার পর এখানে আসবা, আসার পর লিখবো হচ্ছে রিলিজ, RELEASE, রিলিজ। রিলিজ দিলা, দেওয়ার পর এখানে তোমার এই যে স্টোর পাথ, এখানে তোমার ওই যে কি স্টোর ছিল না, যে কেস ফাইল তৈরি করছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা পাথ এখানে বলে দিবা। আমি কোথায় দিয়েছিলাম? আমি অ্যাপ থ্রি ডির ভিতরে আমি ডেমো নামে ওটার নাম দিয়েছিলাম, ডেমো। ওকে, দিয়ে দিলাম। ওখানে আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম? পাসওয়ার্ড দিয়েছিলাম আমার যে প্লে স্টোর পাসওয়ার্ড, ওইটা আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। এলআইএস কি কত দিয়েছিলাম? কি 0, এবং কি পাসওয়ার্ড কত ছিল? ওকে, এটা আমি এখানে বলে দিলাম। দেওয়ার পর এটা এখন এখানে অল বিল্ড হয়ে যাবে। তো বিল্ড হওয়ার পর এখানে আমরা আরেকটা জিনিস পাবো, আমরা আবার গ্র্যাডালে যাব। দেখো একটা প্রজেক্ট পারফেকশন কি বলে, আবার সাইন ইন রিপোর্ট করতে হবে। যাওয়ার পর দেখবা এখানে অনেকগুলো তুমি SHA 1 পাবা। SHA 1 এর থেকে তোমার ফার্স্ট টাইম কি করতে হবে, দেখতে হবে কোনটা রিলিজ আছে। দেখো এটা হচ্ছে ডিবাগ, এটাও ডিবাগ, এটা নেওয়া যাবে না। এটা রিলিজ, এটা হচ্ছে নান, এটাও নেওয়া যাবে না। দুটো রিলিজ হতে হবে। দেখো ডিবাগ 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 ডিবাগ, এই যে দেখো নান। তো আমাদের নিতে হবে কি, রিলিজ নিতে হবে। তো আমরা একটু উপরে যাই, রিলিজটা তো উপরে থাকার কথা। দেখি তো, আবার আবার নতুন করে শুরু করি। SHA 1 ডিবাগ ডিবাগ কনফিগটা রিলিজ আসতেছে না, তার মানে হচ্ছে আমাদের এখানে এই তো পাথ পাইছে। ওকে, ওপেন মডিউল সেটিং। ওকে, ও আমি রিলিজে ক্লিক না করে কাজ করছি। ওকে, তাহলে এই যে এখান থেকে এই রিলিজ ফাইলটা কপি করো। তো
তুমি ইচ্ছা করলে আবার দিতে পারো, দিয়ে এখান থেকে এটাকে কপি করে নিবা। এটাকে কপি করবা, কপি করার পর আবার চলে যাবা ফায়ার স্টোরে, সরি ফায়ার বেসে যেতে হবে। ফায়ার বেসে যাওয়ার পর ওখানে এই দ্বিতীয় SSO1 দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় SSO1 কেন দিব, সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, আমরা অনেক সময় একটা কাজ করি, মনে আছে কি, যে আমরা যে ফোনের মাধ্যমে অথেন্টিকেশন করি, যে আমরা হচ্ছে তোমার ফোনের মাধ্যমে OTP পাঠাই, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার জন্য আমরা জি, তো জি, জি। অনেক সময় এটাও করতে পারি, তো আমরা অনেক সময় এই জন্য এটা নিয়ে কাজও করতে, এই জন্য দ্বিতীয় SSO1টা আমাদের দরকার পড়বে। এই জন্য আসলে আমরা জেকেএস ফাইলটাতে ওই জন্য কাজ করে নিই, যে জেকেএস ফাইল থাকলে আমাদের অ্যাপ সার্টিফিকেট থাকলো, অ্যাপ সার্টিফিকেট থাকলে আমার কাজ করা ইজি হয়ে যায়। বাসা দুটোই একসাথে আছে না? ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম, তো আমাদের সার্টিফিকেটটা কমপ্লিট, বা অ্যাপস স্ট্রাকচার এখন পুরোপুরি কমপ্লিট। তাহলে দেখো আমাদের অ্যাপ স্ট্রাকচার কিন্তু পুরোটাই কমপ্লিট, ও, মানে অ্যাপসে আর কোনো কাজ নাই, মানে স্ট্রাকচারের কোনো কাজ নাই, এখন মেইন কাজটা হচ্ছে অ্যাপসে, মানে স্ট্রাকচার পুরোটাই শেষ, স্ট্রাকচারে আর কোনো কাজ নাই আমাদের। দেখো তাহলে আমাদের প্রথম থেকে সবকিছু দেখো, আমরা প্লাগ ইন করছি, এখানে রিলিজ ফাইল, রিলিজ এপিকে সবকিছু ঠিকঠাক করে দিছি, এখানে আমরা লিঙ্কটাকে বলে দিছি। দেখো আগে আমাদের ডিপেন্ডেন্সি এতগুলো ছিল, জি না। ছিল না। ও, এখন কথা হচ্ছে আমরা এখন কাজ করা শুরু করে দিতে পারি, আর কোনো প্রবলেম নাই, বোঝা গেছে? মানে আমরা এখন কাজ করতে পারি, মানে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে আমরা কি করলাম, তোমার ডেটাবেস কানেক্ট করলাম, তারপর হচ্ছে ডেটাবেস ইমপ্লিমেন্ট করলাম, দ্বিতীয়ত হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার ক্রিয়েট করে নিলাম, একটা অ্যাপ কিভাবে রিলিজ করে অ্যাপ রিলিজ ফাইলটা আমরা স্ট্রাকচারে দেখলাম, এবং সে ফাইলটাতে আমরা কিভাবে ইম্পোর্ট করব সেই বিষয়টা আমরা দেখে নিলাম, তাই না? জি। এখন আমরা আসি ভ্যালুসে, আসার পর এখানে আমরা স্টাইলে যাব, যাওয়ার পর এখানে ডার্ক অ্যাকশন বার থেকে নো অ্যাকশন বারে দিতে হবে, কারণ আমরা কোনো অ্যাকশন বার নিয়ে ফার্স্ট টাইম কোনো কাজ করতে চাচ্ছি না। আচ্ছা, এটা একটা সমস্যা হইতেছে। আমি এটা নো অ্যাকশন বার অ্যাপে, বাট পরবর্তীতে আবার অ্যাকশন বার অন্য একটা মোবাইল শো করতেছে, অ্যাকশন বার আমারটাতে শো করে না, কিন্তু অন্য মোবাইলে শো করে। তুমি এখানে নো অ্যাকশন বার দিয়ে কাজ করছো, তাই না? হুম। কিন্তু ওখানে অ্যাকশন বার আসছে, সেটা কিন্তু আসার কথা না। দেখো তোমার প্রোগ্রামে, আসতেছে। প্রোগ্রামে কোনো একটা ভুল আছে, না হলে তুমি, হতে পারে। না হলে দেখো আমরা এখানে, আমি সে বিষয়টা একটু পড়াতে লাগলাম, সেটা হচ্ছে আমি এখানে একটা স্টাইলের অধীনে আমি আরো একটা স্টাইল করে নিতে পারি। দেখো আমরা এখানে নিজের তাহলে মতন আসতে। করে স্টাইল করে নিতে পারি, যেমন ধরো যে আমি এটার নাম দিলাম অ্যাপ থিম ডট গেট, এখানে আমি আরেকটা নিজের মতন করে আমি একটা ডার্ক অ্যাকশন বার, এখানে আমি নিজের মতন করে আমি কালার গুলো চেঞ্জ করে নিয়ে আমি এখানে আরেকটা ইয়ে দিতে পারি, স্টাইল তৈরি করে নিতে পারি। মানে স্টাইল তৈরি করা আসলে নিজের উপর ডিপেন্ড করে, বোঝা গেছে? আমি কত ভালো স্টাইল তৈরি করতে পারবো এটা হচ্ছে আমাদের নিজের উপর ডিপেন্ড করবে। তারপর ওখানে আমি নিজস্ব লেখা দিতে পারবো না? হুম, ওই অ্যাকশন বারে লেখা থাকে যে অ্যাপের, মানে অ্যাপের নামটা লেখা থাকে, ওটা আমি ইচ্ছা মতো যে পেজে থাকবে ওই পেজের নাম দিব। হুম, 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 অবশ্যই লিখে লিখে দিতে পারবা। সেক্ষেত্রে কাস্টম অ্যাকশন বার বেটার, সেক্ষেত্রে কাস্টম অ্যাকশন বার বেটার, আমি তো কাস্টম অ্যাকশন বার করা শেখাবো। আচ্ছা, সমস্যা নেই। ওকে, মানে 4টা ক্লাসে যা শিখবা, গত 20টা ক্লাসেও তা 18টা ক্লাসেও তার শিখনি, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে একটা হলো কি বলে, এই প্রফেশনাল প্রজেক্টের কাজ, মানে কাজ প্রজেক্ট কিন্তু ছোট, কিন্তু কাজ দেখবা কিরকম থাকে। ওকে, এরপর হচ্ছে আমাদের দুটো পারমিশন লাগবে, ইউজার পারমিশন, প্রথমে ইন্টারনেট পারমিশন লাগবে, দিয়ে দাও। পরে হচ্ছে ইউজার পারমিশন,
নেটওয়ার্ক স্টেট, NE, নেটওয়ার্ক স্টেট এবং ওয়াইফাই স্টেট, এই দুটো বলে দিলাম। মানে মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াইফাই দিয়ে চলবে। না, সেটা হচ্ছে ইন্টারনেট পাইলে হবে, সমস্যা নেই। আমি এখন এটার মাধ্যমে দেখানো হয় যে আসলে মোবাইল ইন্টারনেট এখন আছে কিনা, মানে অ্যাক্সেস স্টেট মানে হচ্ছে সে এখনো কি আছে কিনা, মানে স্টেবল আছে কিনা, বুঝা গেছে? জি জি। আর ওয়াইফাই স্টেট মানে হচ্ছে এখন সে স্টেবল আছে কিনা, কানেকশনটা কি লস হয়েছে কি হয়নি, এটা ধরার জন্য। অনেক সময় আছে মানে যেগুলো অ্যাপসে ইন্টারনেট ইন্টারনেট পারমিশন আছে, তবুও ইন্টারনেট মানে আমি বানাইছিলাম আর কি এমনি অ্যাপগুলোতে, তাও দেখা যাচ্ছে অফলাইনে তাও ঢুকাই। তবে ওই ভিউ তো অন্যান্য গুলো শো করে না, তবে অ্যাপে অ্যাপে ঢুকাই দিয়েছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ওয়েব ভিউ নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার ট্রাফিক, CLE, ইউজ ক্লিয়ার ট্রাফিক, এটা ট্রু করে দিয়ে রাখবা, তাহলে আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। মানে এটা হচ্ছে ওয়েব ভিউর কাজ, ইউজ ক্লিয়ার ট্রাফিক করে দিলে আর কোনো প্রবলেম হয় না। মানে এই যে আমাদের প্রজেক্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এখন আমরা যে কোনো একটা প্রজেক্ট কাজ করতে পারবো। আচ্ছা, এখন হলো ইনটেন্ট ফিল্টারের কাজটা হচ্ছে আমাদের যখন এটা যার ভিতর থাকবে আমরা ঠিক সেটা নিয়ে কাজ করতে পারবো। মানে এটা যদি আমাদের যে অ্যাক্টিভিটির ভিতর থাকবে আমরা সেই অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারবো, মানে ফার্স্টে আমাদের ওপেন হবে। তো এখন কথা হচ্ছে ও, আমাদের, তো একটা শুধুমাত্র দেখলাম, এই ক্ষেত্রে আমাদের অনেক সময় হয় কি, আমাদের এখানকার যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলো আমাদের মানে ভাল লাগে না। মানে ফন্ট মানে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো ফোন তো একেবারে নাল ফোন, মানে একেবারে সিম্পল ফোন। আমি হ্যাঁ, আমার ইচ্ছা মতো ফোন দিব। আমি আমার ইচ্ছা মতো ফন্ট দিব। তো ফন্ট গুলোকে পাওয়া যায় নেটে, তুমি সার্চ করলে অনেকগুলো ধরনের ফন্ট পাবা। ওই ফন্ট গুলোকে হ্যাঁ হ্যাঁ এখানে কিভাবে নিয়ে আসবা, দেখো রাইট ক্লিক করবা, করার পর নিউয়ে যাবা, যাওয়ার পর দেখবা ডাইরেক্টরি লেখা আছে, সেখানে ক্লিক করবা, করার পর লিখবা হচ্ছে ফন্ট, FONT, ফন্ট লিখে দিলা, মানে তোমার একটা হয়ে গেল, ফন্ট হয়ে গেল না? হুম। এখন এর ভিতর তুমি কি রাখবা, এর ভিতর তুমি ফন্ট গুলোকে রাখবা। এবং ফন্ট কিভাবে পাবা, তুমি গিটহাবে গিয়ে সার্চ দিবা, বা তুমি ওখানে সার্চ দিবা যে অ্যান্ড্রয়েড ফন্ট। ও, বোঝা গেছে? মনে করো যে তুমি যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফন্টে গেলে এ হয়ে যাবে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা বিল্ড করলাম, বিল্ড করার পর আমাদের বাকি কাজটা হচ্ছে যে ফন্টটা কিভাবে এখন এখানে আনবো, তাই না? তো আমাদের এখন ফন্টটা নিয়ে আসতে হবে। ওকে, তো আমাদের কাছে অনেক সময় ফন্ট থাকে, যেমন আমার কাছে ফন্ট আছে, ওইগুলো ফন্ট আমরা কি করি, আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের যে ফন্ট ফন্ট দেই, তো দেখো ওই ফন্টগুলো আমি কিভাবে পাবো, আমার কাছে ফন্ট আছে, আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছিলাম। তো দেখো আমার কাছে অনেকগুলো ফন্ট আছে, আমি এগুলো নিয়ে নিই। আর আমার ওই যে গিটহাব অ্যাকাউন্টে এগুলো সব ফন্ট দেওয়া আছে, বোঝা গেছে, একটু দেখলে পেয়ে যাবা। ওকে, তো আমরা
এটাকে এখানে দিয়ে দিলাম, দেখো ফন্টের আন্ডারে আমি দিয়ে দিলাম। তো ফন্টের আন্ডারে আমি তখন দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমার অনেকগুলো ফন্ট চলে যাচ্ছে, দেখতে পাইছো? হুম হুম। দেখো এখন আমি এখান থেকে ইচ্ছা মতো আমার ফন্ট নিতে এই পারি। মানে এই ফন্ট ফন্ট নাকি হ্যাঁ, টিটিএফ ফন্ট? হ্যাঁ, টিটিএফ ফন্ট। মানে তুমিও এই ফন্ট তৈরি করতে পারবা, তুমি ফন্ট তৈরি করতে পারবা কিভাবে? এখানে যাবা, যাওয়ার পর নিউ ফন্টে যাবা, এখানে আছেই, বা তুমি এখানে ভিক্টোরিয়া অ্যাসিস থেকেও কাজ করতে পারবা, অথবা তুমি এক্সএমএল থেকে এখানে নিজের মতো করে একটা বান্ডল ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারবা। না, আমি তো ফন্ট তৈরি করতে জানি না। আবার তুমি এখানে অন্যান্য ক্ষেত্রে কাজ করতে পারবা। এখন কথা হচ্ছে এইগুলো জাস্ট আমাদের কালার ছাড়া ফন্ট। এখন যদি কালার দিয়ে ফন্ট আসে সেক্ষেত্রে কি করবা? তো আমার এখানে কিছু কালার দিয়ে ফন্ট আছে, ওগুলো আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আপনি আপনার যে ফন্টের লিঙ্ক গুলো আছে না ইয়াতে, গিটহাবে, ওগুলো একটু লিঙ্কটা দিয়েন তো। ওটা হচ্ছে তোমার ওই তোমার প্রজেক্টের সাথে দেওয়া আছে, ওই প্রজেক্টের ওখানে আছে, তোমার ওই প্রজেক্টেও তো ফন্ট গুলো ইমপ্লিমেন্ট করা আছে। ও ওকে, ফার্স্ট অফ অল তাহলে দেখো, এই দেখো এটা একটা ফন্ট। তো এই যে ফন্ট যখন আসছে সেক্ষেত্রে খেয়াল করো, দেখো এখানে কিন্তু ভুল আছে। কি আছে দেখো, আমার এখানে ভুল কি ধরতেছে, আমার এখানে অ্যারে নাই, দেখো ভালো করে খেয়াল করো, দেখো অ্যারেতে কোনো ডেটা নাই, দেখতে পাইছো? জি না। এই জন্য দেখো এগুলো সবগুলোতে যখন যাবো দেখবে এই যে একটাই ভুল দেখাবে, এটা হচ্ছে এগুলো ফন্ট হলো, এই যে ফন্ট আমরা এটা তৈরি করলাম এই ফন্ট গুলো হয় কালার সহ ফন্ট, বুঝা গেছে? এগুলো ফন্টে দেখবা অ্যারেসে কিছু দেওয়া নাই, তো আমাদের এখন অ্যারেসে কাজ করতে হবে। মানে এটা আমরা ফন্ট তৈরি করতেছি এখন, বাংলা কথা হচ্ছে আমরা প্রথমে ফন্ট গুলো তৈরি করে নেই যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ হ্যাঁ বলো। তো দেখো আমরা এখান থেকে ফন্টের কাজ কমপ্লিট করে নিলাম, এবং এখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। মানে আমরা ফার্স্টে ফন্টগুলো নিলাম, এখন দেখো আর কোনো প্রবলেম আমরা ক্রিয়েট হবে না, এখানে আর কোনো প্রবলেমই ক্রিয়েট হবে না, কারণ আমরা সব কিছু পেয়ে গেছি। দেখো এখানে এখানে দেখো আমরা আমাদের মন মতো ফন্ট পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? ওখানে বুঝতে পারি নাই ওই অ্যারে। অ্যারেতে আসার পর এই দুটো দিতে হবে এখানে, কারণ কি এই ফন্টের আকার কেমন, এই যে দেখো গুগল ডট ফন্ট, এই জিনিসটা এখানে দিতে হবে, বুঝতে পারছো এখন? ও ওই যে যেমন আমরা অ্যারেতে দিয়েছিলাম মেল ফিমেল আদার্স, ঠিক একই রকম ওটাই। আচ্ছা। ওকে, তাহলে ফন্ট হলো সব কাজে আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন আমরা দেখুন একটা প্রজেক্টে কাজ করতে পারবো, আমরা যে কোনো প্রজেক্টে কি করতে পারবো, কাজ করতে পারবো। তো কাজ করার আগে আর একটা কাজ করা যায়, যেটা আমরা পরবর্তীতে অনেক সময় ক্ষেত্রে ইউজ করতে হবে, আমাদের এখন সফটওয়্যার লগোটা কিভাবে নিয়ে আসবো, আমাদের সফটওয়্যার লগোটা বানাইতে হবে। তো ফার্স্ট টাইম এই দুটো আমি ক্যান্সেল করে দেই, সফটওয়্যার লগো নিয়ে এখন কাজ করতে হবে, মানে সফটওয়্যার লগো মানে পুরো সফটওয়্যারের কাজ ডিফাইন করে আমরা কাজে হাত দিব। মনে করো প্রথমে সফটওয়্যার পুরো স্ট্রাকচার করলাম, এখন বাকি কাজটা হচ্ছে সফটওয়্যারের অভ্যন্তরীণ অংশে, আহ, সেটা আমি একটু করে নেই। ওটা অবশ্য পারি গেল, লোগো আচ্ছা, আচ্ছা, এবং টাইটেল চেঞ্জ, মানে অ্যাপের নাম চেঞ্জ। হ্যাঁ, 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 এইগুলো তো বেসিক বিষয়। লগোটা তুমি কিভাবে চেঞ্জ করো, কোথায় থেকে গিয়ে? আমি এই ভ্যালুসে গিয়ে। লগো, হ্যাঁ, লগো ভ্যালুসে চেঞ্জ করো। মানে এখানে প্রথমে তো লোগোটা আনতে হবে, তারপর ওই ভ্যালুসে গিয়ে
লোগোর লোকেশনটা দিতে হবে। আচ্ছা দেখো কিভাবে চেঞ্জ করবা। নিউয়ে যাবা, ইমেজে অ্যাসিস্টে যাবা, যাওয়ার পর এখানে ওই যে লগো আছে, লগোর ইয়েতে যাবা, লোকেশনে যাবা। দেখো যে প্রজেক্টের নাম কি ছিল আমাদের, এই প্রজেক্টের নাম ছিল আমাদের, এভাবে করলে তোমার স্ট্যান্ডার্ড হয়। ইউজারে আরই অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, ইনভেস্টমেন্ট টাইপ, অ্যাপ। দেখো এই যে এখানে একটা রিলিজ ক্রিয়েট হয়ে গেছে। ওই রিলিজটা কিসের বলতে পারো আমাকে? এই দেখো, যাই। ওই যে আমরা যে জেকেএস ফাইলটা নিলাম না, অ্যাপসে সার্টিফিকেট করে নিলাম না, জি। ওইটার। ও। এখন দেখো এখানে আসলাম, আসার পর আমাদের এই যে এখানে কোর্স ইয়েটা চলে আসলো। এখানে তুমি কালার চেঞ্জ করে দিতে পারো, রিসাইজ করে দিতে পারো, ক্লিপ অ্যাড করে দিতে পারো। না হলে এখন নেক্সটে ক্লিক করো, করার পরে দেখো তোমার সব ঠিকঠাক। তোমার এই ইমেজে কোনো কপিরাইট নাই, তো ইমেজ দিলেও কোনো প্রবলেম হবে না। ফিনিশ করে দাও। এটুকু বুঝছো? জি জি। এখন দেখো লঞ্চারে আসো, আসার পর দেখো ইমেজটা দেখতে পাবা। দেখতে পাইছো? জি। এখন তো আর কোনো সমস্যা নেই, আছে? জি না, এরপরে তো আমাদের রেজিস্ট্রেশন এবং ইউজার লগইন, এটা তো জানি। এরপর থেকে আমাদের শুরু হবে ইউজার, না তোমার মতন করে যে ইউজাররা যেন এখান থেকে লগ ইন লগ আউট না, লগ ইন রেজিস্ট্রেশন না করতে পারে, এটা আমি করে দেখাবো তোমার মতন করেই।